নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য দর্শনে আমার আমিত্ব কোথায় সিদ্ধ তা আমরা আলোচনা করব। গৌরসুন্দর যে সিদ্ধান্তের উপস্থাপনা করিয়াছেন, সর্বশাস্ত্র বিনির্ণীত নির্যাস স্বরূপ যেরূপ নারীর সতীত্ব তার পতির সঙ্গে এবং সম্বন্ধেই সিদ্ধ হয়, অন্যথা তা কলঙ্কিত হয়, তদ্রূপ আমার আমিত্ব জগৎস্বামী গোবিন্দের দাসত্বেই সিদ্ধ হয়, অন্যথা তা কলঙ্কিত হয়, কখনোই সিদ্ধ হয় না। নারীর সতীত্ব যেমন তার পতির সঙ্গেই সিদ্ধ হয়, অন্যথা হয় না, অন্যথা কলঙ্কিত হয়, তদ্রূপ জীবের আমিত্ব জগৎস্বামী শ্রী গোবিন্দের দাসত্বেই সিদ্ধ, অন্য কোনো দেবতার দাসত্ব দ্বারা তা সিদ্ধ হয় না, অন্যথা হলে তা কলঙ্কিত হয়। এই সিদ্ধান্ত সমুদ্রই নদীর পতি ও গতি স্বরূপ। আবার দৃষ্টান্ত যোগে বলা হচ্ছে, সমুদ্রই নদীর পতি গতি স্বরূপ। সমুদ্র বিনা অন্য কোন নদী নদীর পতি বা গতি হইতে পারে না, তদ্রূপ গোবিন্দ বিনা আমার আমিত্ব গতি এবং পতিহীন। আমিত্ব কোথায় সিদ্ধ হবে? যার দাসত্ব বিনা আমার আমিত্ব কোন প্রকারেই সিদ্ধ হয় নাই, তিনি হলেন গোবিন্দ। আরো বুঝতে হবে, বহু পানীয় থাকিলেও যেরূপ বিশুদ্ধ জল বিনা জীবন রক্ষা হয় না, তদ্রূপ কৃষ্ণ দাসত্ব বিনা আমিত্বের জীবন রক্ষা হয় না। আমিত্ব যে বস্তু, তার জীবন রক্ষা হবে না কৃষ্ণের দাসত্ব বিনা। যদিও সেই সকল পানীয়ের প্রাণ ও জল, কিন্তু তারা তৃষ্ণা মেটাইতে পারে না। কেবল জলই তৃষ্ণা মেটাইতে পারে, তদ্রূপ গোবিন্দের দাসত্ব বিনা আমিত্ব সামিত্বহীন, অন্যের দাসত্ব আমিত্রের প্রাণ রক্ষা করিতে পারে না। এটা স্পষ্ট জানতে হবে। অনন্ত জীব জাতি সব যেন বৃক্ষের পত্রতরূপ, যেরূপ এক পত্র অন্য পত্রের জীবাত হইতে পারে না, মূল বিনা তারা বাঁচতে পারে না, পত্র পত্রের জীবন রক্ষা করিতে পারে না, তদ্রূপ জীব অন্য জীবের জীবিত গতি হইতে পারে না। কোন দেবতা তাদের জীবিত গতি হইতে পারে না। এই জন্য শ্রী চৈতন্য দর্শনে কৃষ্ণের দাসত্বের এত গুরুত্ব, কৃষ্ণের দাসত্বের এত মহত্ব এবং প্রভুত্ব বিদ্যমান। এবার দাসত্বের রহস্য সম্বন্ধে একটু আলোচনা করব। চৈতন্যদেব সিদ্ধান্ত করেছেন, জীবের স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস। পদ্মপুরাণে এই কথায় ব্যক্ত করেছেন, দাসভূতা হরেরেব নান্যস্যৈব কদাচন। একটু ভালো করে শুনতে হবে। দাসভূতা হরেরেব নান্যস্যৈব কদাচন। জীব কৃষ্ণেরই দাস, সে কখনো অন্যের দাস নয়। অন্যের দাসত্ব করাটাই তার বোকামির পরিচয়, তার অজ্ঞতার পরিচয়,
তার দুর্ভাগ্যের পরিচয়। অন্যের দাসত্ব করবে কেন, করছে কেন? অজ্ঞতার বলে। মাটি খায় কে? যার মিষ্টি জ্ঞান নেই। মাটি খায় কে আর মিষ্টি খায় কে? দুটো বালক, একটা বালক মাটি খাচ্ছে, একটা বালক মিষ্টি খাচ্ছে। কেন খাচ্ছে মিষ্টি? যে মিষ্টি খাচ্ছে সে জ্ঞানী, সে মাটি ছেড়ে দিয়ে মিষ্টি খাচ্ছে। আর যে অজ্ঞানী সে মিষ্টি ছেড়ে দিয়ে মাটি খায়। যে মিষ্টি ছেড়ে দিয়ে মাটি খায় তাকে কি জ্ঞানী বলা যেতে পারে? কৃষ্ণের দাসত্ব পরিত্যাগ করিয়া অন্যের দাসত্বকারী কখনোই জ্ঞানীতে গণ্য নহেন। হরির দাসত্বই তার জীবন স্বরূপ। হরির দাসত্ব বিনা তার স্বরূপ সিদ্ধ হইতে পারে না। অন্যের দাসত্ব করা অস্বরূপের পরিচয়, অজ্ঞতার পরিচয়, মূর্খতার পরিচয়, দুষ্কর্মের পরিচয়। নমাং দুষ্কৃত নমরা প্রপদ্যন্তে অন্য দেবতা। ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, যাদের মধ্যে দুষ্কৃতি আছে তারা আমাতে প্রবৃত্তি না করিয়া অন্যত্র প্রবৃত্তি করে। যারা দুষ্কৃতি পরায়ণ তারা আমাতে প্রবৃত্তি করে না। হয়তো কেউ বলতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কথা কি করে বললেন? শিবাদি দেবতায় প্রবৃত্তি করেছে তারা দুষ্কৃতি পরায়ণ। বলে নিশ্চয়, এ তো বাস্তব সত্য কথা। নমাং দুষ্কৃত ন মোড়া। দুষ্কৃতিশালী মূঢ়গণ, অন্য দেবতায় প্রপন্নগণ, মায়া দ্বারা অপহিতগণ এবং অসুরগণ আমাকে ভজন করে না। ভগবান স্পষ্ট বলেছেন গীতায়। অন্যের দাসত্ব করা অস্বরূপের পরিচয়। আবার হরি অনন্ত অবতারীর সেব্যমান, হরি অনন্ত মূর্তিতে সেব্যমান। কিন্তু বিচার্য, কাহার সেবা সর্বাঙ্গ সুন্দর? আমি দাসত্বের রহস্য একটু আলোচনা করব চৈতন্য দর্শনকে অবলম্বন করে। কার সেবা সর্বাঙ্গ সুন্দর? কার সেবায় আমার স্বরূপ পূর্ণতা প্রাপ্ত হয় সেটা বিচার্য। যে অবতারী যতটুকু ভগবত্তার প্রকাশ, তার সেবকের স্বরূপ তার সেবায় ততটুকুই প্রকাশিত। অর্থাৎ অংশ অবতারের সেবা আংশিক, পরন্তু পূর্ণ অবতারের সেবা সম্পূর্ণ। অংশ অবতারের সেবায় রাম নৃসিংহাদি অংশ অবতারের সেবায় সেবকের সম্পূর্ণতা নাই, যেহেতু তাদের ভগবত্তাই পূর্ণতা নাই। অংশ অবতার যারা তারা সম্পূর্ণ নয়। অতএব অংশ অবতারের যারা সেবক তাদের মধ্যে তো পূর্ণতা নাই। কৃষ্ণই পরিপূর্ণতম ভগবান। তার স্বরূপ কেবল মাধুর্যময়, তার সেবাও মাধুর্যময়। সুতরাং মাধুর্য পিপাসুদের পক্ষে কৃষ্ণের দাসত্বই স্বীকার্য। যারা মাধুর্য পিপাসু তারা কোথায় যাবে? কার কাছ থেকে পাবে? মধুমক্ষিকার কাছ থেকে মধু পাওয়া যায়, লাল পিঁপড়ের কাছ থেকে তো কেউ মধু পাওয়া যায় না। অত বড় বড় লাল পিঁপড়ে আছে, তাদের বাসাও আছে, কিন্তু তাদের বাসার থেকে মধু পাওয়া যায় না, পাওয়া যায় মক্ষিকার বাসা থেকে। কথাগুলো ভালো করে বুঝতে নিতে হবে। মাধুর্য পিপাসুগণ কোথায় যাবেন? মাধুর্য পিপাসুদের পক্ষে কৃষ্ণের দাসত্বই স্বীকার্য। অতঃপর বিচার্য, কৃষ্ণের দাসের সঙ্গে দাসত্ব অপেক্ষা সখার সঙ্গে দাসত্ব শ্রেষ্ঠ এবং পূর্ণ। কৃষ্ণের দাস যারা, তাদের সঙ্গ করলে তাদের সঙ্গে আমার দাসত্ব এক প্রকারের সিদ্ধ হবে, কিন্তু তা অপেক্ষা
সখার সঙ্গে দাসত্ব শ্রেষ্ঠপূর্ণ, কারণ সখার যে সেবা সেটা তার থেকে উন্নত। সখার যে সেবা মিত্রভাবে মণ্ডিত, আবার তদুপরি বৎসলার সঙ্গে সেই দাসত্ব শ্রেষ্ঠতর, কারণ সেই সেবা স্নেহমণ্ডিত, দাসের সেবা সম্ভ্রমযুক্ত, সখার সেবা মিত্রতা মণ্ডিত, বৎসলার সেবা, বৎসলা যে সেবা করেন সেটা অত্যন্ত স্নেহমণ্ডিত, অতএব তার থেকেও শ্রেষ্ঠ। আর এত শ্রেষ্ঠতর হইলেও অসম্পূর্ণ, কারণ সেখানে কিছু অভাব আছে, কিছু একটা অভাব রয়ে গেল। দাস্যরসের একটা অভাব আছে, সখ্যরসের দুটো অভাব আছে। সখ্যরসের একটা অভাব, বাৎসল্য রসেও একটা অভাব, কিন্তু মধুর রসে কোনো অভাব নেই। কৃষ্ণ প্রিয়ার সঙ্গেই সেই দাসত্ব সম্পূর্ণ, পরন্তু কৃষ্ণ প্রিয়ার সঙ্গেই সে দাসত্ব সম্পূর্ণ। যেহেতু কৃষ্ণ প্রিয়তা মণ্ডিত, তাতে কোনো অভাব নেই, স্নেহের অভাব নেই, মিত্রতার অভাব নেই, প্রিয়তার অভাব নেই। কিন্তু বাৎসল্য রসে প্রিয়তার অভাব, সখ্য রসে স্নেহের অভাব, দাস্য রসে বিশ্রাম্যের অভাব, মিত্রতার অভাব। অতএব কৃষ্ণ প্রিয়ার সঙ্গেই সেই দাসত্ব সম্পূর্ণ, পরন্তু কৃষ্ণ প্রিয়তমা রাধার দাসিত্বেই সেই দাসত্ব সুসম্পন্ন এবং সর্বাঙ্গ সুন্দর। অন্যান্য গোপীর সঙ্গ অপেক্ষা রাধার দাসীতেই সেই দাসত্ব সুসম্পন্ন। কৃষ্ণ ব্রজধামে দাস, সখা, পিতামাতা, প্রেয়সীগণ কর্তৃক সেবমান। কৃষ্ণের ভগবত্তা ব্রজেই সম্পূর্ণরূপে প্রকাশিত, এবং কৃষ্ণ ভক্তদের মধ্যেই দাসত্ব পূর্ণরূপে প্রকাশিত। রহস্যই রক্তপত্রকের আনুগত্যে কৃষ্ণ সেবা হইতে কৃষ্ণ সেবা মধুর, রক্তপত্রকের আনুগত্যে কৃষ্ণের সেবাটা মধুর, আর সুবলাদি সখাদের আনুগত্যে যে কৃষ্ণের সেবা সেটা মধুর মধুর। তার থেকেও নন্দ যশোদাদি বৎসলাদের আনুগত্যে যে কৃষ্ণ সেবা সেটা মধুর মধুর মধুর। পরন্তু রাধা সখীদের আনুগত্যে কৃষ্ণ সেবাই মধুরাতি মধুর, মধুরাতি মধুর, মধুর 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 মধুর, মধুরের মধুর। যেটা কেমন হলো, যেমন একটা রসাল প্রপক্ষ ফলে বৃক্ষের চরম পরিণতি। ফলের বৃক্ষের পরিণতি ঠিকই, চরম পরিণতিটা কোথায়? প্রপক্ষ রসাল ফলে, পাকা ফলে, কাঁচা ফলে নয়, পাকা ফলে। রসাল পক্ষ ফলে যেমন বৃক্ষের চরম পরিণতি, তদ্রূপ রাধা সখী দাসিত্বেই কৃষ্ণ দাসের চরম পরিণতি। সেখানেই জীবের স্বরূপ সুসম্পূর্ণ ও সুসম্পন্ন, সুসম্পূর্ণ ও সুসম্পন্ন। পদগুলো যদি না বুঝতে পারো তাহলে আর কি হবে? সুসম্পন্ন আর সুসম্পূর্ণ, সম্পূর্ণতা প্রাপ্ত, সম্পন্ন। কারণ যত সেব্য আছে তাদের মধ্যে রাধাকৃষ্ণই সেব্যতম, সর্বোত্তম সেব্য। সকল প্রকার মাধুর্য বিলাস দ্বারা তিনি পূর্ণতম। সেব্যের ভগবত্তা মাধুর্য বিলাসেই সুসম্পন্ন। সুতরাং
তার সেবাতেই দাসত্ব সুসম্পন্ন। তার জন্যই চৈতন্য মতে রাধা কৃষ্ণের নিকুঞ্জ সেবাই সাধ্যসার। রামানন্দ সংবাদে এইরূপ সিদ্ধান্ত হইয়াছে। সেখানেই রাধা ও কৃষ্ণের স্বরূপ পূর্ণরূপে প্রকাশিত এবং তাদের সেবাই সেবকের স্বরূপ ও পূর্ণ প্রকাশিত। আমি আগেই বলেছি কোন এক সময় যে ওমকারের মধ্যে যে জীবের স্বরূপ আছে, সেই স্বরূপটা কেবল কৃষ্ণের দাসত্ব দ্বারা নয়, কেবল রাধার দাসত্ব দ্বারা নয়, রাধা কৃষ্ণ উভয়ের দাসত্ব দ্বারা। কারণ অকারে কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, ওকারে প্রকৃতি রাধা বৃন্দাবনেশ্বরী, মকারে পঞ্চবিংশতি তত্ত্বাত্মক জীবাত্মা তাদের দাস, তয়োর দাস। তাহলে রাধা এবং কৃষ্ণের দাসত্বই জীবের নিত্য স্বরূপ। যদি বলেন তাহলে রাধা কৃষ্ণের দাসত্ব, নন্দ যশোদা কৃষ্ণের দাসত্ব কি স্বরূপ হবে না? হবে, কিন্তু মন্ত্রের মুখ্য উদ্দেশ্য কি সেটা জানতে হবে। আমার কথা তো নয়, যারা মন্ত্রবিদ তারা মন্ত্রের অর্থ বলেছেন, আমি তো নিজে বলছি না, এটা ভগবানই বলেছেন। এ সম্বন্ধে একটু জানতে হবে ভগবান বলেছেন কিনা। অনেকের মনে সন্দেহ হচ্ছে, না অন্য রসে নন্দ যশোদার কৃষ্ণের সেবা কি সাধ্য হবে না? ওমকারে আমাদের নাম নেই? যারা বাৎসল্য রসে সেবা করে তাদের নাম কি নেই? এখন তয়োর দাস, এটা বিচার করুন। মন্ত্রে তো বলেছেন অকারে নুচ্ছতে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ওকার প্রকৃতি রাধা বৃন্দাবনের নিত্য বৃন্দাবনেশ্বরী, মকারস্তু তয়োর দাস পঞ্চবিংশ প্রকীর্তিতম। তয়োর দাস। এখন এই রাধা কৃষ্ণের দাসত্ব কে কতটুকু করছে সেটা একটু জানতে হবে। বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণকে সকলেই মানে, দাসগণ মানে, কিন্তু তাদের মানাটা খুব সংকুচিত। সখারাও মানে, আবার পিতামাতাও মানে। রাধাকেও নিজের কন্যার মতো বা পুত্রবধূর মতো যশোদা দেখেন, ঠিকই কৃষ্ণের সেই দাদাকেও মানেন, কারণ গোকুল প্রেম বসতি। রাধার একটা গুণ, তিনি গোকুল প্রেমের বসতি স্বরূপা, সকলেই তাতে প্রীতি করে। কিন্তু এ মানা তাদের বাৎসল্য রসের মানা, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ মান্যতা আসবে কখন? যখন মধুর ভাব প্রাপ্ত হবে, তারা তখন মানবে। সেই কৃষ্ণকে তারা পূজা করছে কারা? যারা সখী ভাবে কৃষ্ণের পূজা করেন, তাদের কৃষ্ণ পূজাটাই হচ্ছে সম্পূর্ণ। দাস্য সখ্য বাৎসল্য রাশি কিছু অভাব থাকাই সেব্য সেবকের স্বভাবেও কিছু অভাব পরিলক্ষিত হয়, পরন্তু মধুরী কোনো অভাব না থাকাই সেব্য এবং সেবকের রসবিলাস ষোড়শ করাই পরিপূর্ণতা প্রাপ্ত। চন্দ্রাবলী আদি গোপীগণের আনুগত্যে কৃষ্ণ সেবা সিদ্ধ হইলেও তাহা পক্ষান্তরে আপেক্ষিক, অপেক্ষা করে, সম্পূর্ণ নহে, আপেক্ষিক, অপেক্ষাযুক্ত। যেহেতু তাদের কৃষ্ণ বল্লভত্ব আপেক্ষিক, অপেক্ষা করছে কিছুটা, কৃষ্ণ বল্লভত্ব অপেক্ষা করছে। রাধা যদি মান না করে তাহলে তাদের কৃষ্ণ বল্লভত্ব সিদ্ধ হবে না। কারণ রাধা মান করলেই তবে তারা একটু সেবার সুযোগ পায়। রাধা মান না করলে, রাধার কাছে কৃষ্ণ সবসময় থাকলে তারা বসে বসে কাঁদতে থাকে, বলে এত বড় কথা বললেন আপনি। বলে দেখুন, এই গোবর্ধনে সখী ধরা বলে একটা জায়গা আছে, সেখানে চন্দ্রাবলী সখী অপেক্ষা করে। মধ্যাহ্নকালে কৃষ্ণ সঙ্গের আশায়
গোবর্ধনে ঢুকতে পারে না, ওখানে রাধাকুণ্ডে ঢুকতে পারে না, ওই সখীতরায় দাঁড়িয়ে এখানে অপেক্ষা করেন কৃষ্ণের জন্য। কৃষ্ণ তো সেই 11টার সময় চলে গেছেন, 9টার সময় বাড়িতে বেরিয়ে দিলেন, 10টা 10:30টার মধ্যে চলে যান রাধাকুণ্ডে, সেখান থেকে সেই 3:30টা পর্যন্ত সেখানে বিহার করে থাকেন। আর এখানে চন্দ্রাবলী সেই সখীতরায় কৃষ্ণের জন্য অপেক্ষা করেন। আবার শুধু ওখানে নয়, একবার এই সখীতরাই, একবার গৌরীকুণ্ডে, শঙ্করষট কুণ্ডের পাশে আছে গৌরীকুণ্ড, সেখানে গৌরী পূজার ছলে যে উপস্থিত হয়ে কৃষ্ণ সঙ্গের জন্য অপেক্ষা করে। তাহলে এদের কৃষ্ণ বল্লভত্ব আপেক্ষিক, এই কথাগুলো একটু ভালো করে জানতে হবে। আপেক্ষিক কথাটার অর্থ না বুঝতে পারলে কিছুই বোঝা যাবে না। অপেক্ষা করে, এরা আপেক্ষিক। পরন্তু রাধার কৃষ্ণ বল্লভত্ব, রাধার যে কৃষ্ণ বল্লভত্ব, সেটা আত্যন্তিক আধিক, অত্যন্ত অধিক, আপেক্ষিক নয়, কারো অপেক্ষায় থাকে না, অপেক্ষা করে না। যেহেতু কৃষ্ণ তার সেবা করার জন্য সবসময় প্রস্তুত, যেহেতু তিনি হলেন সন্ততাশ্রব কেশবা গুণগর্ভা, সর্বদাই কৃষ্ণ তার সেবা করার জন্য উৎক্ষেপ। কখনো কোনো প্রসঙ্গ তো অন্য চোখের সঙ্গে বিহার করিলেও উৎকণ্ঠিত হয়ে তিনি রাধার কাছে উপস্থিত হন। এই জন্য রাধার কৃষ্ণ বল্লভত্ব আত্যন্তিক আধিক। এই কথাগুলো বুঝবার ক্ষমতা সকলে রাখে না। একটু রসিক না হলে, একটু রসজ্ঞান না থাকলে এসব বোঝা যায় না, বুঝতে পারবে না। কিন্তু না বুঝলেও জীবন ধন্য হবে না, না বুঝলেও জীবন ধন্য হবে না। শুধু সাদামাটা ভাবে তিলকমালা করেই বৈষ্ণব হওয়া যাবে না। চৈতন্যের গুণে থাকতে গেলে, চৈতন্যের দর্শনের পথে থাকতে হলে, চৈতন্যের কৃপা লাভ করতে হলে এই কথাগুলো বুঝতে হবে, বুঝে নিতে হবে। রাধার কৃষ্ণ বল্লভত্ব আত্যন্তিক আধিক, কারো অপেক্ষায় থাকে না। চন্দ্রাবলীর কৃষ্ণ বল্লভত্ব অপেক্ষা করছে রাধার, কিন্তু রাধার কৃষ্ণ বল্লভত্ব কখনো চন্দ্রাবলীর অপেক্ষা করে না। কারণ কৃষ্ণ রাধা সঙ্গ পিপাসাই, শতকোটি গোপীর সঙ্গ পরিত্যাগে প্রযত্নবান। শতকোটি গোপী মাধব মন রাখিতে নারিল করি যতন, এটাই বোঝা যায়। শতকোটি গোপী সঙ্গ তার মনস্তুষ্টির কারণ নহে, অর্থাৎ গোপনীতম্বনীদের রূপ গুণ প্রেম বিলাসাদি কৃষ্ণের মন হরণে অসমর্থ, পরন্তু রাধার রূপ গুণ প্রেম বিলাস গোবিন্দের মনোহরণে মনোরঞ্জনে পরম সমর্থ। ঘুমিয়ে চললে হবে না, কান খাড়া করে শুনতে হবে, চোখ খুলে শুনতে হবে কথাগুলো। আবার বলছি, গোপনীতম্বনীদের রূপ গুণ প্রেম বিলাসাদি কৃষ্ণের মন হরণে অসমর্থ, পরন্তু রাধার রূপ গুণ প্রেম বিলাস গোবিন্দের মনোহরণে মনোরঞ্জনে পরম সমর্থ। রাধার সঙ্গেই তার স্বামিত্ব প্রসিদ্ধ। আর তিনি যদি অপরাধী হয়ে যান, তাহলে স্বামিত্ব কাঁদতে থাকে। সেটা কি হলো, তখন যমুনার কুঞ্জে সে আমার জীবনের কি প্রয়োজন,
আমি বলছি না, জয়দেব গোস্বামী বলেছেন। জয়দেব গোস্বামী বলছে না, কৃষ্ণ নিজে হাতে লিখে দিয়েছেন। যার গীত গোবিন্দের প্রামাণিকতা কৃষ্ণ স্বাক্ষর করেছেন। ইতস্ততস্তা মনুচিত্তদাধিকম অলঙ্কবান বনকিন্ন মানসম কৃতানতাপক্ষকলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। রাধারানী মান করে চলে গেছেন। কৃষ্ণ ইতস্তত এদিক ওদিক তাকে অন্বেষণ করে না পেয়ে যমুনার কোলে বসে তিনি বিলাপ করিতেছেন। এ কি কথা? রাধার সঙ্গেই তার স্বামিত্ব প্রসিদ্ধ। রসরাজ বিলাসী পরিপূর্ণতম সাধ্যসার স্বরূপ। এখানে এই রসরাজ বিলাসী পরিপূর্ণ সাধ্যসার স্বরূপ সম্প্রাপ্ত। ইহাই দাসত্বের স্বাধীন ভূমিকা। আমি আলোচনা করেছি দাসত্বের রহস্য। ইহাই দাসত্বের স্বাধীন ভূমিকা, ইহাই দাসত্বের বিলাস বৃন্দাবন স্বরূপ। রাধার দাসেই কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ বিদ্যমান। একথা কৃষ্ণ নিজে মুখে ভবিষ্যত্তর পুরাণে নারদকে বলেছেন। কি বলেছেন? হে নারদ, তুমি যদি আমার সম্পূর্ণ প্রসাদ লাভ করিতে ইচ্ছা করো, তাহলে রাধারানীর সেবক হও। মৎ প্রসাদম যদিচ্ছসি মৎ প্রসাদম যদিচ্ছসি রাধিকা রাধকো ভব। যদি আমার প্রসাদ তুমি লাভ করতে চাও, তাহলে রাধিকার সেবক হও, রাধার আরাধনা করো। সুতরাং রাধা দাস্যই কৃষ্ণের অভিপ্রেত বলিয়া দাস্যলিপ্সুদেরও তাই অভিপ্রেত বিষয়। যারা শ্রেষ্ঠ দাস্য, কৃষ্ণের শ্রেষ্ঠ মনস্তুষ্টিকর দাস্য লাভ করিতে ইচ্ছা করেন, তারা রাধার দাস্যকেই স্বীকার করিবেন। কারণ রাধার দাস্যই কৃষ্ণের অভিপ্রেত। কৃষ্ণ নিজে মুখেই বলেছেন। এই জন্য যারা দাস্য লাভ করিতে ইচ্ছা করেন, তারা রাধার দাস্যকেই স্বীকার করিবেন। তাদেরও অভিপ্রেত হওয়া উচিত। কৃষ্ণের যা প্রিয়, সেবকের তাই প্রিয় হওয়া উচিত। আবার শিবকেও তিনি এই কথা বলেছেন। কেউ হয়তো মনে করতে পারেন অন্যের দাসত্ব করব কেন? চৈতন্যদেব কেন বলেছেন এ কথা? চৈতন্যদেব কৃষ্ণ হয়ে তিনি কেন রাধার ভাবে মুগ্ধ? আবার রাধার দাসিত্বকেই তিনি সাধ্যসার বলেছেন কেন? এ কথা একটু শুনতে হবে। পদ্মপুরাণ পাতালখণ্ডে শিব ভগবানকে জিজ্ঞাসা করেছেন, আপনি কিভাবে সন্তুষ্ট হন, কিভাবে ভজন করলে আপনি সন্তুষ্ট হন? তখনই শ্রীকৃষ্ণ বলেছেন, অতি গুহ্যতম কথা আমি তোমাকে বলবো, কিন্তু এটা গোপন করে রাখবে, যার তার কাছে প্রকাশ করবে না। কারণ অতি গুহ্য কথা যেখানে সেখানে প্রকাশ করিতে নাই, মূল্য থাকে না। সোনা রত্ন মণি মাণিক্য ওই বারান্দায় ফেলে রাখলে কি তার মূল্য থাকে? থাকে না। তার দর্শনও সকলে পায় না। কোথায় রাখে? আয়রন চেষ্টা রেখে দেয়। বলছেন অতি গুহ্যতমং হেতদ গোপনীয়ং প্রযত্নতহম সক্রিদামং প্রপন্ন যৎ ত্যক্তোপায়ো উপাসতে গোপী ভাবেন দেবেশম সমৎপ্রিয়ামেকিকাংশুতম সেবতি অনন্য ভাবেন সমামেতি ন সংশয় যমামেব প্রপন্নস্যং
মৎপ্রিয়াং ন মহেশ্বরম স কদাপি ন কদাপি সচাপ্নোতি মামেবং তে ময়োদিতম সক্রিদেব প্রপন্নো যস স্তবস্মিতি বদেদপি সাধনেন বিনাপ্যেব মামাপ্নোতি ন সংশয়ো তস্মাৎ সর্বপ্রযত্নেন মৎপ্রিয়ং শরণং ব্রজেৎ আশ্রিত মৎপ্রিয়ং রুদ্র মাং বশীকর্তুমর্হসি। এ তো সংস্কৃত কথা, ভগবান বলেছেন। ভগবান বলছেন অতি গুহ্যতম এই কথা হে রুদ্র, যত্ন সহকারে তুমি গোপন রাখিবে। যে ব্যক্তি অন্য সাধনাদি ত্যাগ করত, একবারও আমাদের অর্থাৎ রাধা মাধবের প্রতি প্রপত্তি করে, গোপী ভাবে মৎপ্রিয়া রাধিকাকে অনন্যভাবে সেবা করে, হে রুদ্র, সেই ব্যক্তি আমাকেই প্রাপ্ত হয়, ইহাতে সন্দেহ নাই। যে আমাতে প্রপত্তি করে পরন্তু আমার প্রিয়াতে রাধাতে প্রপন্ন নয়, হে মহেশ্বর, আমি সত্য করে বলছি সে কদাপি আমাকে প্রাপ্ত হইতে পারে না। ভগবান বলছেন আমাতে ভক্তি করে, আমার শরণাপন্ন, কিন্তু আমার প্রিয়া রাধার শরণাপন্ন নহে যে, সে কখনো আমাকে প্রাপ্ত হইতে পারে না। এ আমি সত্য বলিলাম, সত্যং তে ময়োদিতম। বাক্যে যে ব্যক্তি রাধাতে একবারও শরণাগত হইয়া আমি তোমার বলে বিনা সাধনে সে আমাকেই প্রাপ্ত হয়। রাধার কাছে যে বলেন রাধে আমি তোমার, এই জন্য তো দাস গোস্বামী পাদ ওই এক কথাই তিনবার করে প্রতিজ্ঞা করে বলেছেন তয়ৈবাস্মি তবৈবাস্মি তবৈবাস্মি ন সংশয়। হে রাধে আমি তোমার, আমি তোমার, আমি তোমার, ইয়াতে কোনো সন্দেহ নাই। এ কথাগুলো আমি বলছি কেন, তাহলে তারা অশেষ দোষটা হয়ে কৃষ্ণ বলেছেন যদি কেউ রাধার চরণে বলে আমি তোমার, তাহলে বিনা সাধনে সে আমাকেই প্রাপ্ত হয়, ইহাতে সন্দেহ নাই। এটা তো কৃষ্ণের বাক্য। সেই জন্য সর্বপ্রযত্নে মত প্রিয়া রাধার শরণ গ্রহণ করিবে, আমার প্রিয়াকে আশ্রয় করিয়া আমাকে বশীভূত করিতে সমর্থ হইবে। এই জন্যই তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন রাধার দাসীর কৃষ্ণ সর্বভেদে বলে, যে বলিল রাধা পদ পরম যতনে সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ সেবা বিনা কৃষ্ণ নাহি পায়, রাধার দাসীর কৃষ্ণ সর্বভেদে গায়। অতএব এরা সব মহাজন, এই সমস্ত পদকে নিজের ভাষায় চর্বণ করে লিখেছেন। এরা সাধ্য সার কথা, ভগবানকে বশীভূত করতে গেলেই হবে। অতএব রাধার মহিমা এমনই রেগে চললেন, রাধা ভজনে যদি মতি নাগিবে কৃষ্ণ ভজন তব অকারণ গেল।
কৃষ্ণ ভজন তব অকারণে গেলাম। রাধা ভজনে যদি মতি নাগিবেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আতপরাগিতম सूरज नागी जाने, राधा विरहित माधव नागी मानी। केवल माधवं पूजय चज्ञानी, राधायनादरं करय विमानी। नागी करबीम ताकर संग, चित्ते शशि जदि ब्रजरस रंग, राधिका दाची जदि হয় অভিমান, রাধিকা দাচি যদি হয় অভিমান, शीघ्रई मिलय तब गोकुल कान, शीघ्रई मिलय तब गोकुल कान। ब्रह्मा शिव नारदं श्रुति नारायणी, ब्रह्मा शिव नारदं राधिका पद रज पूजये मानी। उमा रमा सत्ता सती चंद्र रुक्मिणी, राधा अवतार सभी आमना युवानी। राधा अवतार सभी आमना युवानी। हेन राधा परिचर्यं जाकर दान, राधा परिचर्यं कददानं वाकति विनोदतारं मगये चरणं।
ভকতি বিনোদ তার মগয়ে চরণ। এমনই ভাবে শ্রী নরোত্তম ঠাকুর রাধার মহিমা গান করেছেন। রাধিকা চরণ রেণু পোষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করেছে মাছয়। তারে মই যাও বলি হারি, তারে মই যাও বলি হারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রসলীলা প্রেম কথা যে করেছে পাই গণশ্যাম। তার ভক্ত সঙ্গে চদাও রসলীলা প্রেম কথা যে করেছে পাই গণশ্যাম। ইয়াতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, নাগি যেন শুনি তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণ চন্দ্র, রাধা নাম গানে কৃষ্ণ চন্দ্র। সংক্ষেপে কেউ গিন কথা গোচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব, অন্য কথা দ্বন্দ্ব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ জয় জয় রাধে, কৃষ্ণ কৃষ্ণ জয় জয় রাধে।
অঞ্জলি মস্তকে করি নরোত্তম ভূমে পড়ি অঞ্জলি মস্তকে করি কাগে দুঃখ পুরাও মন সাদে কাগে দুঃখ পুরাও মন সাদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে गिरधारी की जय हरिनाम संकीर्तन गंधराज श्रीमद भागवत की जय रूपानुग आचार्य बिंद की जय अनंत कोटि वैष्णव बिंद की जय समागत भक्त बिंद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल।